সন্তানের সুস্থতার জন্য হাত পাখা, ছোট চার্জার ফ্যান, পানিসহ সব ব্যবস্থা করলেও উদ্বেগ কাটছে না অভিভাবকদের। স্কুলের বাইরে এভাবেই সন্তানদের জন্য অপেক্ষা করছেন তারা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম। প্রথম দিন স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিভিন্ন স্কুলে সকাল 7টা থেকে শুরু হয় ক্লাস কার্যক্রম। অসহনীয় গরমের মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করেন। মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে। শিক্ষার্থীরা কেউ হাত পাখা, কেউ ছোট চার্জার ফ্যান, কেউ বা বই খাতা দিয়ে বাতাস খেয়ে স্বস্তির চেষ্টা করছেন। ক্লাসের ফাঁকে একটু সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন পানি পান করতে। বিদ্যুৎ চলে যায়, তাতে অনেক সমস্যা হয়। গরমে ক্লাস করবো কেমনে আমরা? 7 দিন বন্ধ হয়েছে, আরো বন্ধ। গরম সেই লেভেলের। স্কুলের টাইমটা একটু কম হলে ভালো হতো। স্কুল করে কোচিং করে অসুস্থ হয়ে পড়ছি, ইচ্ছা করতেছে বাসায় চলে যেতে। একচুয়ালি এত গরমে ক্লাস করা পসিবল না। সবকিছু ঠিকই আছে মোটামুটি, বাট একটু গরমটা তীব্র হওয়ার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে। 5 থেকে 6 বার কারেন্ট গিয়েছে, মানে কারেন্ট যাচ্ছে আর আসছে। কেউ কেউ স্বাগত জানালেও তীব্র এই গরমে ক্লাস হওয়ায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক। ডাবল শিফটের স্কুলগুলোতে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাস নিয়ে সংখ্যা বেশি। বইয়ের ওজন তো আরো, ছাতা পানি এগুলো আনার কারণে অনেক আমাদের কষ্ট হতে পারছে। যে গরম আর হিট স্ট্রোকের তো অনেক সমস্যা। পানি খাইতে হবে, পানি নিয়ে আসছি সাথে। ভালো লাগতেছে স্কুলে আসে, আশা করি কোনো সমস্যা হবে না। ইচ্ছা যে স্কুল চলুক, কিন্তু সময়টা যদি কম হতো তাহলে ভালো হতো। বাচ্চারা সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি বেশি। 2 শিফটের স্কুলগুলো এটা আরও মর্নিংয়ের গুলো আর একটু মনে করেন 10টার মধ্যে শেষ করে 10টা থেকে 12টার মধ্যে 2 শিফটটা শেষ করলেও যার যেখানে আরাম লাগে সেই জিনিসটা পড়ে আসবে। আয়াতমূলক 7 দিন হচ্ছে স্কুলটা খোলা থাকুক, তাহলে বোঝা যাবে যে বাচ্চারা মানে কি অবস্থা। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প বিদ্যুৎ, প্রয়োজনীয় পানি সরবরাহ সহ গরমে শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যান, লাইট বা যা কিছু সব পর্যাপ্ত, কোনো এটা সমস্যা নেই। গাছ আছে, সেই রুমগুলো তুলনামূলকভাবে ঠান্ডা। আমার 2-3টা রুমের পাশে গাছ নাই। গরমে তাদের অনেক অসুবিধা হয়, আপাতত তাদের কেসটা না পড়লেও চলবে। অবশ্য সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের কোনো স্কুলে হয়নি অ্যাসেম্বলি। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।